সারাদিন পরে রোজা রাইখা আজকে সবার জন্য ইফতারি বানাইছে। তো এখন এই যে তার হাজবেন্ড আসবে দেখে দেন সোনু দিয়া গিয়া হইতাছে, সুন্দর হইতাছে। বলতেছে সারাদিন পর তোমার ভাইয়া আসবে, সেই জন্য একটু সোনু দেয়। তো এই যে এখন কমলা ভাইয়া আসবো দেখেই তো দিতেছেন। আপনি বললেন না সারাদিন পরে আসবো, সেটা এখন মানুষই কইছেন। তো একই তো ভাইয়া এখন আসবো। তো কমলা ভাই সকালে কাপড় চোপড় ধুইয়া থুয়ে গেছে। এত ব্যস্ত ছিলাম আজকে, ননদ ভাবি দুইজনে মিলে এত ব্যস্ত ছিলাম, মনে করেন সবার আপাদের পুরো ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সবার ইফতারি রান্না বাড়া করতে করতে অবস্থা খারাপ না। চশমা দেন কই উঠাইছি আমি মুখ দিয়ে আসছি গামছা নেওয়া, ও এই সময় শুরু করছে। বলি আপনাদের সাথে একটু কথা বলি। মনে করেন এত ক্লান্ত হয়ে গেছি আজকে 6 রমজানে সবাই ইফতারি করার পরে নামাজ পড়ে সবাই একটু শুয়েছিলাম। পরে যেন কণ্ঠ আজকে দেখেন কি অবস্থা, কণ্ঠ মনে বইয়া গেছে আমার। আমি মনে করেন ভাবি কাটাকুটা করে দিচ্ছে সব কিছু, আমি এক দাঁড়া দাঁড়া রান্না করছি। এত মনে করেন দাঁড়ায় রান্না করে অনেকদিন পরে রান্না করতেছি। তো মনে করেন অনেকদিন পরে তো রান্না করতেছি, আমি বেশিরভাগ তো রান্না করি না, অনেক বছর পরে রান্না করতে। মাঝে মাঝে আমি যাইতাম শখে রান্না করতে, তাই এখন একলা রান্না করতেছি। আর আজকে বড়াপড়া রাত্রে আজকে ইফতারিও করলো, আজকে আপনারা বড়াপড়া সবাই একসাথে আমরা খাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, যে যেন দিকে ভিডিওটা দেখতেছেন লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকবেন। আর একটু শব্দ আসে আমার বিল্ডিং ডেই রাস্তার সাথে, তো একটু গাড়ি যায়, গাড়ির শব্দ আসে। তো চলুন আজকে ভাবি কি কি গুছায়, এখন গুছাবে সব কিছু। আর বারিন্দা কাগজ সব দিছে, এখন রাত্রে শুকায় যাবো। আমাদের ওই সাইডে অর্ধেক শুকাইছে, এখনো শপিং করতে যাইতে পারতাছি না ভয়ে। শুক্রবার থেকে বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার পর্যন্ত ভিড় থাকবো মার্কেটে, পাড়া দেওয়া যাবো না। সেই জন্য বলছি রবিবারের পরের থেকে মার্কেটে যাবো, একটু গেলেও সকালে যাবো। হ্যাঁ সকালে যাবো, সন্ধ্যার পরে যাবোই না, তাহলে মনে করো ওই দিনে আর বাসায় ফিরে লাগবে না। রাত 12টা নিউ মার্কেট তারপরে গাউসি এগুলো তো পাড়াই দিব না, আমি মিরপুর থেকে সব করবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। সবাই হালিম খাইছে, হালিম বড় অপর হাজবেন্ডও নিয়ে আসছে। আবার এই যে দেন হালিম রয়েছে, হালিম ফ্রিজও রয়েছে। তো এইটার হালিম শেষ করতে পারে না, সবাই ইফতারি করার পর। আর এই যে ফারিয়ামণি হালিম খাইতেছে। আর ফল কেউ ওইখানে ফল রয়ে গেছে, নাশপাতি রয়েছে, তারপর আপেল রয়েছে। এদিক দিয়ে নূরবাবু পড়তেছে। তো এই যে মাটির জকে আবার পানি রাখা শুরু করছে। পানিটা রাখেন, ঠান্ডা লাগবো, ফ্রিজের পানি খাইতেছি না। আর এই যে একজন কি পরে নাকি কি জানি, আল্লাহ জানে। আর একজনে হালিম খাইতেছে। তো নূরবাবুর পড়া শেষ হয় না, নূরবাবুর যে পড়া দিয়ে গেছে দুষ্টামির অর্ধেক। চা খাও কেন? এই যে দিক দিয়ে এই যে ইয়া মাছ, কার্পু মাছ রান্না করছি ফুলকপি দিয়ে, দেখেন। আর এই যে মুরগি রান্না করছে, মুরগি রান্না করছে। তো ওগুলো রান্না কর পাতিলগুলি ভাবি কালকে উঠাইলেন তো। আমারটা আমার ওই সানসেলে রেখে দিন, ফলি দিয়া রেখে দিন। নূর বাটা খায় নে। তো যে ভাবি কাটাকাটি করতেছে, আলু কেটে দিতেছে, চিকন করে ডিম রান্না করবে। তো কালকে রাত্রের থেকে আপনাদের ক্যামেরাটা অন করছিলাম, এরপরে আর ক্যামেরা অন করিনি। তো এই যে এখন 4টা বাজে অন করলাম।
তো এই যে রান্না বাড়া শেষ। তো এই যে বুট ভাজি করলাম, পেঁয়াজু বানাবে, আর এনে খেজুর কালকের এই যে রয়েছে যে ইয়া দিয়ে শাক দিয়ে ইয়া করছে, পাপড়া বানাইছে, পাপড়া রয়েছে, খেজুর করে দিক দিয়ে যে আলুর চপ, আর এদিক দিয়ে যে ডিম ভেজে রাখছে। আজকে ডিম ভেজে তারপর বেসনে ডিমের চপ বানাবো আর ডিম রান্না করবো। আর আমার এই যে তেলের কন্টেনারটা কত সুন্দর। আলু দুইটাই দিবেন? আরেকটা দিয়ে দেন। তো এই যে এদিকে আজকে ডাল বোনা করছি, ভাইয়ার জন্য করলা ভাজি, যে কাঁচা কাঁচা দেখেন, কাঁচা কাঁচা করলা ভাজি, আর শাক, লাউ শাক, আর কালকে যে মাছ রান্না করছি সব রয়েছে। তারপর আবার ডিম রান্না করতেছি। আজকে ভাইয়া বাসায়, এগুলো সব সরাই এখন ঠিক করবো নামাজ পড়ে। ইফতারি বেজে নিতেছি লাল লাল করে। এই জায়গায় চার বেগুনি ভেজে নিলাম। বেগুনি যারা যারা খাবে তাদের জন্য ভাজলাম। ডিম দিয়েও বেসন দিয়ে ভাজবো। এইভাবে ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এদিক দিয়ে যে ইফতারি বানিয়ে নিয়ে আসলাম। আজকে ভাইয়া বাসা, আব্বা আসেনি এখনো। সবাই ইফতারি নিতেছে। আলহামদুলিল্লাহ আজকে 7 রমজানের ইফতারি করলাম। তো আব্বাকে ছেড়েই, আব্বা আজকে কেন বাজার থেকে আসলো না ইফতারি করার জন্য? মার সাথে কি রাগ করলে না কি বুঝলাম না। আব্বা আজকে ইফতারি করতে আসলো না, আজকে 7 রমজান, সেজন্য আব্বাকে ছেড়েই আজকে ইফতারি করছি। তো মনটা ভালো না। এদিক দিয়ে সব অবস্থানো, যেগুলো সব এখন ধুবে ইফতারি করার পরে। এগুলো জানেনই অনেক জিনিসপত্র ময়লা হয়। তো 6 রমজান পর্যন্ত আব্বার সাথে মাশাআল্লাহ সব রোজাগুলো আর ইফতারগুলো সবগুলো একসাথে করছি। আর আজকে আব্বা আসলে খুব খারাপ লাগছে, ইফতারি করতে ভালো লাগে না। তো বাজারে মনে কোনো কাজ ছিল বিশেষ, মনে দুজন আসতে পারেনি। সেদিক দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো। আলু চিকেন চিকেন করে কেটে নিলাম, এটা ভালো করে কষায় তারপরে ঝোল দিয়ে দিব। তো মেয়েরাই বাবাকে মনে বেশি ভালোবাসে, বাবা না আসলে দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না। আজকে আব্বা আসে নাই, সেই জন্য কোনো কিছুই ভালো লাগতেছে না। তো আসবে, সব কিছু রেখে দিছি। আর এই জায়গায় ডিম ভেজে রাখছি, ডিম রান্না করবো। তো সব রান্না হয়েছে, এটা বাকি ছিল। ইফতারির টাইমও হয়ে গেছে, তো পরে করি নামাজ পড়ি, তারপরে একসাথে বসাইতে আসছি। নিচে হালিম খাবো, এই যে হালিম গরম করছে। তো কালকে হালিম নিয়ে আসছিল, দুলাবে আনছে, আমি আনছি, ওই হালিম ছিল। এখন সবাই হালিম গরম করতেছে, খাবে। ওই যে তো হালিম খাবো এখন, গরম গরম হালিম নিয়ে আসছি। সে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।